আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও তো বেশ ভালো আছি। তো যাই হোক, আজকে শুক্রবার, তো যাই হোক নাস্তা ফাস্তা করে নিলাম। শুক্রবার যেহেতু আজ জলদি আছে, আর আজকে রান্নাবান্নাটা অনেকটা তাড়াতাড়ি হয়ে গিয়েছিলো। আর শুক্রবারে আমি একটু রান্নাটা তাড়াতাড়ি বসিয়ে দিই, কারণ বাবা শুক্রবারে জুম্মা নামাজ পড়ে খাওয়া দাওয়া করে বাসা থেকে যায়। ছেলেকে স্কুল দিয়ে আসার সময় ওর বাবা যেয়ে ওই মাছটা আনলো। মাছটা ওই 1 কিলো 700 মতন ছিল। যাই হোক, আর চিংড়ি মাছটা বলা ছিল, দুদিন ধরেই ফোন করে বলছি ও পারছে না, ওরা নিয়ে আসে না। তো বলেছে লোকটা আর কি, যে তোদের বিল্ডিংয়ের নিচে আমি রবিবারে মাছ পেলে, আমি চিংড়ি মাছ পেলে আমি ঠিক দিয়ে আসবো। তো ওকে বলেই দিয়েছিলাম যে 1 কিলো দেবে, কিন্তু পাইনি। তো কী করবো, বাংলা মাছ আর চিংড়ি নিতে বলেছিলাম, কিন্তু পাইনি। ও বাবা বলে যে এই মাছটা জ্যান্ত ছিল, ভালো লাগলো বলে নিয়ে নিলাম আর কি। তো যাই হোক, এই জন্যই আর কি পটল যেহেতু আছে ফ্রিজে রাখা, পটল দিয়ে মাছ দিয়ে রান্না করবো। অনেকদিন কোনো সবজিতে করা হয় না, খালি বেশিরভাগ মাছের ঝাল হয়, ভাজা হয়। তো এই মাছটা অবশ্য অনেক সাদা ছিল, খেয়েছি, যেহেতু পরে ভয়েসটা দিচ্ছি না। এদিকে ও তো একটু কেটে কেটে দিচ্ছি, ও বেশিরভাগ কাটাকুটিটা ওই করে দেয়, আর আমি এদিকে রান্নাঘরে রান্নার যে কোনো কাজ থাকলে এগুলো করি। এদিকে ডাল ফালগুলো ফোড়ন দিচ্ছিলাম, আর এদিকে মাছটা তো ভাজতে বসিয়ে দিলাম। অফ ক্যামেরাতেই মাছ ভাজাটা বেশিরভাগ করি, কারণ মাছে বিশাল ছিটকায়, আমার ভয় লাগে। এই ব্যাপারটা তো প্রচুর ভয় লাগে আর কি। তো এদিকে মাছটা তো ভাজা হয়ে গেল, আর ছেলে লেগে একটাতে একটা মাছের পিসে রেড কালার দিয়ে দিয়েছিলাম, আর কাবাবের মশলা। তোর বাবা তো আগের দিন আগের দিন আর কি এলিয়ে এসেছিলো, মাংসের কাবাব। তো ওইটা আর কি ভেজে নেবো, বার করে নিলাম। আর এইগুলো তো ফেলেই দেবো, আর খাবো না। এগুলো এমনিই নিয়ে আসে, খাওয়া হয় না খুব একটা, ফেলেই দিই। আর যাই হোক, আগের দিন তো মাংস ছিল, তো আজকেও আর কি রাতে মাংস আমি রান্না করেছিলাম দুপুরের জন্য। দুপুরের মতনই মাছ দিয়ে আর এই সবজিটা করলাম পটল দিয়ে, আর একটু গাজরও দিয়েছি। গাজরটা আমি একটা সবজির মধ্যে দিই। গাজর আমার খেতে ভালো লাগে, কিন্তু কাঁচা আমি খেতে পারি না বলে রান্নার মধ্যে দিই। তবে প্রোটিন, ওইটা প্রচুর প্রোটিন, শরীরের পক্ষে উপকার। এদিকে তো মাছ রান্নাটা হয়ে গেল। বাবা আছে, একসঙ্গে আজকে খেয়েছিলাম, ভালোও লাগলো একসাথে বসে। বাবা বললো, ওর বাবা তো এই মাছ খায় না কখনো, তো পেটিটা ওই মধ্যে খায়। তো বললো যাকে ভালো মাছটা স্বাদ হয়েছে বলে ও খেলো, যে ভালো হয়েছে। আর নিচে বৌদিকে দিলাম। নিচে দেখেন যে আমি দিই তা না, ওরাও দেয় আমরাও দিই, এরকম আমাদের একটা ব্যাপার আছে, দোয়াদুই। আর এদিকে তো মেয়েটা আর কি মাংসটা ভেজে নিচ্ছি। এটা কাবাব, অবশ্য বিল কাবাব বলে, রেড কালারের। যাই হোক, আর এইদিকে আমি তো আজ আর কি বৃহস্পতিবার যেদিন ভিডিও দিয়েছি, আমার কমেন্ট বক্স বন্ধ আছে বলে অনেক আপুই আমাকে আগের ভিডিওর মধ্যে কমেন্ট করে জানিয়েছে। আর এতটা অল্প টাইমের আমি এতটা আপনাদের ভালোবাসা পাবো আমি কখনো ভাবিনি। তো অনেকটা আমাকে সবাই সাপোর্ট করছে, ভালোবাসা দিচ্ছে। যাই হোক, এইভাবেই পাশে থেকো আপুরা, ভালো। অনেক চ্যানেলের নাম মনে রেখো, আমি ভুলে যাই, কারণ আমার কাছে তখন দুটো ফোন নেই। আমার ফোনটা যেহেতু ভেঙে গেছে, একটা ফোন নিয়ে আর যে রেখে দিয়ে বলবো এক এক করে। বিউটি আরিফা অফিসিয়াল একটা চ্যানেল, ও আপুটা প্রচুর আমাকে সাপোর্ট করে, ভালোবাসা দেয়। কিন্তু আমার প্রত্যেকটা ভিডিও দেখে, হয়তো দেখতে একটু লেট হয়ে যায়, কিন্তু দেখে, কারণ সেও কাজের মধ্যে ব্যস্ত থাকে। তার সেলাই মেশিন আছে, অর্ডারের কাজ নেয়। আমি জিজ্ঞেস করেছিলাম, বলেছিল কমেন্টে। তো যাই হোক, আরেকটা আছে জান্নাতুন ফেরদৌস না কি, যাই হোক চ্যানেলগুলোর নাম ভুলে গেছি। আর যে রয়েছে বাংলাদেশ থেকে, সৌদি আরবে থাকে, ওই জ্যোৎস্না আপু, ও প্রচুর সাপোর্ট করে। অনেক আপুরা আছে যে সাপোর্ট করে, প্রত্যেকটা নাম তো হয়তো একটা ভিডিওর মধ্যে বলা সম্ভব না, যদি যদিও আমার ভিডিওটা ছোট। তারপর তো রয়েছে এদিকে সাকিনাদি, সালিমাদি, তো আমার প্রচুর সাপোর্ট করে, আমাদের এখানেরই, কলকাতার। যাই হোক, এইভাবেই পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। যাই হোক, অনেকটাই হয়ে গেল। আর এইদিকে ভিডিওটা ছিল না, কী করবো, এই জন্য একটু যোগ করে দিলাম। অনেক দিনে, এইটা 1 বছর আগেকারের, ওই যে কী বলে ওইটা, 25শে ডিসেম্বরে গিয়েছিলাম শিবাজীনগর, ওইটাই আর কি ওইখানে শেয়ার করলাম। আর বৌদির মেয়ে গিয়েছিল আমাদের সাথে। তো এইটুকুনি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরে একটা ব্লগে, টাটা।